আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের রঙিন সাগর কলা বাগান। কলা বাগানে আমরা আজকে জৈব সার ব্যবহার করছি। এই যে এইটা হচ্ছে এক জায়গাতে আমাদের এবছরে ২টা করে কলার গাছ রাখা ছিল। আর প্রতিটা কলার কাঁধি হয়েছে এই ধরনের ১২ থেকে ১৫ ছড়ি ১৮ ছড়ি পর্যন্ত আপনার কলা আর কি আছে। তো আমরা আজকে যেটা করতেছি সেটা যদি আমরা দেখাই। এভাবে পুরা জমিটাতে আমাদের যদি দেওয়ার ইয়েটা দেখাই আপনাদের, এই যে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে জৈব হিসাবে আজকে আমরা ব্যবহার করছি গোবর। এই যে আমাদের এই পাশটা দেওয়া হয়ে গেছে, দেখেন এমন কোনো জায়গা নাই, শুধু গাছের গোড়া নাই, প্রত্যেকটা জায়গাতে আমরা গুঁড়া গোবর ব্যবহার করছি। আর আমাদের এই এত বড় কলার কাঁধি সচরাচর রঙিন সাগর কলার এরকম হয় না। হওয়ার প্রধান কারণই হচ্ছে জৈব হিসাবে যেটা আমরা ব্যবহার করেছি, এটা খোল এবং এইভাবে আপনার সেচের মোটামুটি ২টা সেচ দেওয়ার পর এক সেচে আমরা এইভাবে গুঁড়া গোবর ব্যবহার করেছি। গুঁড়া গোবরগুলো মোটামুটি আমরা গুঁড়া করে নেওয়ার পরে ১ মাস পর্যন্ত অপেক্ষা করেছি, তারপরে এই গোবরগুলো এইভাবে আমাদের ছিটিয়ে দেওয়া হচ্ছে। তো আপনারা একটু কম খরচে যদি মনে করেন যে জৈব সার ব্যবহার করব, কলাতে একটু বড় কাঁধি সাইজ নেবেন, তাহলে আপনারা প্রতি ১৫ দিন অথবা ১ মাসে একবার করে এভাবে ১৫ দিন হলে পরে একটু পাতলা করে দিতে হবে, আর ১ মাস হলে একটু ঘন করে সেচের পরে দিলে পরে আপনার কলার কাঁধিতে কলার গাছ কেমন শক্তি নেবে আমি যদি একটু দেখাই। দেখেন এটা কলার গাছ, দেখেন সচরাচর রঙিন সাগর কলার গাছ এই ধরনের হয় না। এই যে এই টাইপের কলা আর এই টাইপের কাঁধি, এই ধরনের কাঁধি আমাদের প্রত্যেকটা কলা গাছে এই ধরনের কাঁধি চলে আসছে। ৮টা ১০টা থেকে শুরু করে ১৮টা পর্যন্ত আপনার কলার কাঁধি আছে আমাদের এই বাগানে। আর এর প্রধান উপাদান হিসাবে আমরা যেটা ব্যবহার করেছি এই যে গোটা বাগান জুড়ে দেখেন, গোটা বাগানেই আমরা এভাবে গোবর ছিটিয়ে দিচ্ছি। গোবরের প্রচণ্ড পরিমাণ শক্তি। গাছের এই গোবরটা যখন আমরা কুবিয়ে দিব, তখন যখন মাটির তলে যাবে, তখন এটা কিন্তু গাছের যে মাটির যে রসটা, এই রসটা ধারণ ক্ষমতাটা বাড়িয়ে দিবে এবং গাছকে প্রচণ্ড পরিমাণে শক্তি দিবে, যার ফলে আপনার কলা যারা উৎপাদন করে, শুধু কলা নাই, যে কোনো চাষের ক্ষেত্রে আপনারা যদি গোবর প্রয়োগ করেন, সেই ক্ষেত্রে গাছগুলো এবং ফলগুলো খুব বড় হবে এবং অতিরিক্ত শক্তি পাবে, যার ফলে আপনার একদিক থেকে অর্থ বাঁচবে, অন্য দিক থেকে আপনার জমির যে জৈবর ঘাটতি, গোবরে কিন্তু নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস সব ধরনের উপাদানই আছে। তো এটা ব্যবহার করলে আশা করছি আপনারা দীর্ঘমেয়াদী উপকার পাবেন। জমিও ভালো থাকবে, কলা সহ অন্যান্য ফসলও বড় হবে এবং যে ফসলের ক্ষেত্রে ব্যবহার করবেন সেই ফসলটা বেশি শক্তি আহরণ করতে পারবে জমি থেকে।